শ্রী শ্রী মায়ের কথা ডক্টর উমেশচন্দ্র দত্তের স্মৃতি থেকে। জয়রামবাটিতে একদিন মা বলিলেন, দেখো বাবা, ছেলেবেলা দেখতুম আমারই মতো একটি মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত। 10-11 বছর পর্যন্ত এই রকমই হতো। একদিন মা বলিলেন, ঠাকুর চলে যাওয়ার কিছুকাল পরে প্রায়শই দেখতুম দাড়িওয়ালা এক সন্ন্যাসী আমাকে পঞ্চতপা করার জন্য বলতেন। প্রথম প্রথম আমি যেমন তেমন খেয়াল করিনি, পঞ্চতপা কি তাও অত জানতুম না। তিনি ক্রমেই পীড়াপিড়ি করতে লাগলেন। তারপর যোগেন মাকে পঞ্চতপার কথা জিজ্ঞাসা করায় যোগেন বললে, বেশ তো মা, আমিও করব। পরে পঞ্চতপার জোগাড় করা হলো। তখন বেলুড়ের নীলাম্বর বাবুর বাড়িতে। চারিদিকে ঘুঁটের আগুন, উপরে সূর্যের প্রখর তেজ। প্রাতে স্নান করে ওর ভিতরে যাব আর সূর্যাস্ত পর্যন্ত সেখানে বসে থাকব। প্রাণে বড়ই ভয় হলো, চারিদিকে সব আগুন জ্বলছে। পরে ঠাকুরের নাম করে ঢুকে দেখি আগুনের কোনো তেজ নেই। এভাবে 7 দিন করি, কিন্তু বাবা, শরীরের বর্ণ যেন কালো ছাই হয়ে গেছিল। এরপর আর ওই সন্ন্যাসীকে দেখি নাই। আমি জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, ঠাকুর বলেছেন যারা তার কাছে যাবে তাদের শেষ জন্ম, আপনার কাছে যারা আসবে তাদের কি হবে? মা, কি আর হবে, এখানেও তাই হবে। আমি, মা, আপনার কাছে যারা মন্ত্র দীক্ষা নিয়েছে তারা যদি কোনো রকমের জপ তপ না করে তবে তাদের পরিণাম কি হবে মা? মা, কি আর হবে? তোমরা অত ভাবনা করো কেন? মনের বাসনা যা যা আছে সব পূরণ করে নাও, পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চিরশান্তি ভোগ করবে। ঠাকুর তোমাদের জন্য একটি নতুন রাজ্য তৈরি করেছেন। কোন ভক্ত মন্ত্র কিভাবে অঙ্গুলিতে জপ করিতে হইবে ভুলিয়া যাওয়ায় উহা মায়ের কাছে জানিবার জন্য পত্র লিখিয়াছেন। মা উহা শুনিয়া বলিলেন, ওতে আর কি আসে যায়, একরকমে করলেই হলো, এ তো সব মন আনবার জন্য। জয় মা, প্রণাম মা গো।